আমরা একটা বিষয় শিখলাম, আমরা যত ইবাদতই করি সব বাতিল হবে কি দোষে? কথা বলেন, সব বাতিল হবে কি দোষে? এটা মাইন্ডে, দেমাগে ধারণ করেন, এটা দেমাগে ধারণ করেন। কিসে ধারণ করবেন? দেমাগে ধারণ করেন। আমি যত ইবাদত করি, ইবাদত করা যেমন আমার দায়িত্ব, ইবাদতটা রক্ষা করাও কথা কন না। মাছ মারা তো দায়িত্ব, কিন্তু মাছটা রক্ষা করাও কিন্তু একটা। আমাদের একটা কথা আমাদের দেশে চালু আছে, স্বাধীনতা অর্জন করা যেমন কঠিন, তার চাইতে বেশি কঠিন স্বাধীনতাকে রক্ষা করা। ইবাদত করা যত কঠিন, তার চাইতে বেশি কঠিন হলো ইবাদতটাকে রক্ষা করা। আচ্ছা, ভালো ফসল পোকা খায়? ভালো ফসল কি পোকা খায়? ঠিক তেমনি ইবাদত করা যত কঠিন, তার চাইতে বেশি কঠিন ইবাদতটাকে রক্ষা করা। বান্দার দায়িত্ব হলো আপনার আমলনামার ভিতরে ইবাদতগুলো যেন টিকা থাকে। কথা ঠিক না ঠিক? বান্দার দায়িত্ব কি? জোরে বলুন। ইবাদতটা যাতে আপনার আমলনামার ভিতরে টিকা থাকে। এবার আল্লাহ তাআলা বলছেন উলাইকা, আমার সাথে একটু বলেন তো, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম। এরা আল্লাহর কোরআনের আয়াতগুলোকে মানতে পারতেছে না। আল্লাহর কোরআনের আয়াতগুলো তাদেরকে যা বলতেছে এরা মানতে পারতেছে না। কথাটা কে বললেন? এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালিকাইহি, আল্লাহর সঙ্গে মোলাকাত হবে, আল্লাহর কাছে তার বিচার ব্যবস্থা হবে। এই বিচারের ব্যাপারে তার অনুভূতি ফতরা হয়ে গেছে। কি হয়ে গেছে? ফতরা হয়ে গেছে। ফাহাবিতাত আমালুহুম, তাদের আমলগুলো সব নষ্ট হবে। এখানে দেখেন একটা সুন্দর কথা, আমালুহুম, আমলের বহু বচন ব্যবহার করলেন। আমুল সমূহ, আমুলের বহু বচন কি? আমল হলো একটা আমল, আর অনেকগুলো আমল মিলে কি বলা হয়? আমল সমূহ। আল্লাহ বলছেন এই লোকের আমল নামার মধ্যে ছোট বড়, সুন্নত, নফল, ওয়াজিব, মুস্তাহাব, ফরজ, যত প্রকার আমল আছে সবগুলো আমলকে একসাথে ভ্যানিশ করে দেবো আমি। কথা রাখার বিশ্বাস হয় আপনাদের? কারা কারা বিশ্বাস? হাত তুলে দেখি, বিশ্বাস করেন কারা কারা?